অমুক ঘুরি ধরতে হয়। পানি টানি ছুটে আর বাল্টির পানি লাও, এটা বাল্টির কের পানি আনো, ফাঁকা বাল্টির কের পানি। তো দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের ভিডিওর মাধ্যমে রাশিয়ার বিখ্যাত আলুঘাটি খানায় আমাদের চাচার বিয়ের অনুষ্ঠানে কিন্তু সেই আলুঘাটি মাছ এবং আলু সেটা কিন্তু রান্না হচ্ছে। আর তিন ডেকচি আলুঘাটির মধ্যে এক ডেকচি এখনও অবশিষ্ট রয়েছে, সেটা নামানো হয়নি। লবণ আর তেল খাই কাঁচা মরিচ পানি কেটে নিকাল দর্শক, আমার চাচার আসলে বিয়েতে যেটা আলুঘাটি হয় সেটা সেই রাশিয়ার বিখ্যাত আলুঘাটি। তো এটা করার কারণ কি সেটা আমরা জানার চেষ্টা করব। সবাই তো বিয়েতে বিভিন্ন ধরনের মাংস বা বিভিন্ন ভালো কিছু দেয়, তো তিনি আলুঘাটি কেন দিলেন, তো সেটা জানার বিষয়। জি ধন্যবাদ। আসলে আমাদের একটা সামাজিক রীতি আছে, যেটা হচ্ছে আলুঘাটি দিয়ে যারা সমাজবদ্ধ তাদেরকে হচ্ছে আপ্যায়ন করতে হয়। সেই সূত্র অনুসারে ইনশাল্লাহ আমিও দিচ্ছি আলুঘাটি দিয়ে। জি, আসলে এইটা আসলে মানুষ কিভাবে গ্রহণ করে, কেমন খায়? এটা আমাদের গ্রামে মোটামুটি আপনি জানেন যে মাছে ভাতে বাঙালি, সেটা কোনো এক্সকিউজ নাই কারো, সবাই সাদরে গ্রহণ করে। মানে আপনাদের সমাজের মধ্যে যে কয়জন সংঘবদ্ধ তারাই এই খানাতে অংশগ্রহণ করে, না আলাদা কোনো লোক থাকে? আমাদের এখানে যারা সমাজবদ্ধ তারা আসে, পাশাপাশি আমাদের যেগুলো দাওয়াত দিয়ে থাকি গণ্যমান্য ব্যক্তি এলাকার এবং আত্মীয় স্বজন তারা এসে থাকে, তারা খায় না? জি জি। আসলে এই আলুঘাটির প্রচলনটা তো অনেক জায়গাতে ছিল, কিন্তু এখন আর নাই, কিন্তু এখনো আপনাদের এই অঞ্চলে আছে, তো এটার কারণটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসলে একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশন, এটা চলে আসছে আগে থেকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন আমাদের গ্রামবাসী ধরে রেখেছে এবং সে সূত্রে আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ অসংখ্য আপনাকে। আপনি আলুঘাটি দিচ্ছেন, আপনাদের সমাজের রীতিটা মেনে চলার চেষ্টা করছেন। আর অনেক জায়গায় এই ট্রেডিশনটা ছিল যেটা উঠে গেছে, কিন্তু আপনারা এখনো ধরে রেখেছেন, যে কারণে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যে রাঁধুনি যিনি আলুঘাটি রান্না করছে, তো তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনাদের এলাকায় যে আলুঘাটির একটা প্রচলন আছে, ঠিক আছে, তো আসলে এই আলুঘাটির প্রচলনটা কেন আছে? বিভিন্ন জায়গায় ছিল কিন্তু এখন নাই, উঠে গেছে প্রায়। এখানে আমারে সবাই সমাজভিত্ত, অন্যান্য জায়গায় তো সমাজের লোক নাই, সমাজ নাই, সব সমাজ ভেঙে গেছে, কিন্তু আমার পাড়াতে সমাজ আছে। সমাজে আগে বাপ দাদার থেকে চলে আসতে চাল খাদ্য দেওয়া লাগে, সবার খেতে দেওয়া লাগে না? হ্যাঁ, আলুর ঘাটি দিয়ে। তো অনেক জায়গাতে কিন্তু ছিল এই ট্রেডিশনটা, কিন্তু এখন আর পাওয়া যায় না যেমনটা। অন্য জায়গাতে এখন সব সমাজ ভেঙে গেছে। আমার সমাজ আছে, তাছাড়া এখন অনেকেই আছে যে বিয়ের খানাতে অধিকাংশ এই যে গরুর গোস্ত বা বিভিন্ন ধরনের গোস্ত দিয়ে আপ্যায়ন করে। তো এই আলুর ঘাটিটা আপনারা রান্না করেন, তো এটা মানুষজন কেমন ভাবে গ্রহণ করে, এটা খায় কিনা বা কেমন পছন্দ করে? আপনার গোস্তের চা আলুর ঘাটে বেশি স্বাদের বেশি ভাত যদি ভালোভাবে রান্না করা যায়, ভালো করে রান্না হইলে, ভালো মাছ হলে ভালো রান্না তো হয়। আচ্ছা আচ্ছা, গোস্তের চা বেশি ভাত খায় আলুর ঘাটিতে। তো আপনার আলুর ঘাটি স্বাদই ভিন্ন আলাদা। আচ্ছা, আপনার এলাকাটার নামটা কি, এটা যদি একটু দর্শকদেরকে বলেন। আমাদের ইউনিয়নের নাম হচ্ছে ঝালুকা,
জেলার নাম থানার নাম হচ্ছে দুর্গাপুর, উপজেলা, জেলার নাম রাজশাহী, গ্রাম নাম হচ্ছে গৌরীহাট। গড়িয়ার না? হ্যাঁ। আচ্ছা, আপনি এই পর্যন্ত আসলে কতগুলো খানার বাড়িতে বা রান্না বান্না করছেন, এটা একটু জানার বিষয়। আমি তো রান্না করছি, আমার রান্নার বয়স তাও 20 বছর থেকে রান্না করেন। 20 বছর বয়স। অধিকাংশ সময় আপনি আলুর ঘাটিটা রান্না করে থাকেন। আলুর ঘাটে তাছাড়া বিভিন্ন ধরনের সবই রান্না করতে পারি, সবই রান্না করতে পারেন। যাক, মাশাআল্লাহ। মাংস। তো দর্শক অনেকেই যারা আছেন, যারা আলু ঘাটিটা আসলে ভালোভাবে রান্না করতে পারেন না, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। এটা গৌরিহার গ্রামে আসলে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে গোস্ত রান্না করতে পারেন। হ্যাঁ, কালকে রাজশাহী শহরে রান্না করে আসলাম। রান্না করছেন। তো আপনার ফোন নাম্বারটা একটু বললে মানুষজন একটু ফোন দেয় বা সুবিধা হয়। 01737 0737 81 81 83 83 71। 71। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমাদের এই রাজশাহীর ট্রেডিশনাল আলু ঘাটি, যেটা আমাদের চাচার বিয়েতে রান্না করা হলো, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আলু ঘাটি। তো এখন হচ্ছে যে প্রায় কয়টা বাজে, দুপুর 12টা 22 বাজে। জোহরের নামাজের পরেই কিন্তু এখানেই চাচা, এখানেই তো খাদ্যের ব্যবস্থা নাকি? তো জোহরের নামাজের পরেই এই জায়গাটায় সবাই একেবারে সিরিয়াল বাই বসে যাবে, তারপরে কিন্তু তাদেরকে এই আলু ঘাটি এবং ডেলটা এবং পরিবেশন করা হবে। এবং আসলে তারা কিভাবে খায়, কতটা তৃপ্তি সহকারে খায়, সেটা অবশ্যই আপনারা দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা ওয়েট করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু অলরেডি আলু ঘাটিটা খেয়ে ফেলছে। এই কেমন লাগছে? ভালো? এই কি খাই নিলে তো তোমরা না? এই বেটা বল। আমাদের আলু ঘাটিটা বাচ্চাদের জন্য পরিবেশন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে একটু খাইছে, খাওয়ার পরে আবারও কিন্তু চাই, যে কারণে আসলে এদের আসলে কেমন খায় সেটাই দেখতে পাচ্ছেন। আসলে কতটা সুন্দর, একটু কালারটা দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, আমাদের অন্যতম একজন বাবুর্চি, যে গ্রামে অনেক রান্নায় যুক্ত থাকেন অনেক সময়, তো আজকে আলু ঘাটিটা রান্না করলো, তো তার অভিজ্ঞতাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসলে আপনি তো রান্না করলেন না, তো আসলে আলু ঘাটিটা আসলে বা রান্না করেন, এটা আসলে মানুষ কিভাবে গ্রহণ করে? মানুষ ভালোভাবে গ্রহণ করে। ভালোভাবে গ্রহণ করে, এটা খুব পছন্দ করে না? হ্যাঁ, খুব পছন্দ। তো অধিকাংশ জায়গায় এই হচ্ছে যে গ্রামের রীতিনীতিটা উঠে গেছে, তো আপনারা এখনো ধরে রেখেছেন, এটার কারণটা কি? কারণটা সবার সাথে মানে সবার মিল আছে, তো এর জন্য কারণটা মানে সবাই ধরে রেখেছে। মিল না থাকলে তো হতো না। মিল ছাড়া এটা সম্ভব নয়। না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা আসলে আলু ঘাটিটা কতটা পছন্দ করে। খেতে কেমন? ভালো ভালো। হ্যাঁ বেটা, সেই স্বাদ না? সেই স্বাদ।